কতটা কুৎসিত মনের মানুষ হলে এই কাজ করতে পারে বলুন তো? তারা কি আসলে মানুষ? প্রায় 11 কাঠা কলাইয়ে কীটনাশক দিয়ে মারার অভিযোগ উঠল 2 ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত নতুন খড়িবোনা অর্থাৎ ফুলপুর এলাকার একটি মাঠের ঘটনা। ক্ষতিগ্রস্ত জমির মালিক সূত্রে জানা যায় যে গত 22 বছর আগে জমি কিনেছিল তারা। প্রথম থেকেই জমিতে আবাদ করে আসছিল, কিন্তু হঠাৎ 1 বছর থেকে এলাকার 2 ব্যক্তি জমির উপর অত্যাচার করতে শুরু করে। তাদের নাম বাবর শেখ ও জাহাঙ্গীর শেখ। তাদের দুজনেরই বাড়ি ফুলপুর কলোনি এলাকায়, কিন্তু এই ঝামেলার কারণ কেউ বলতে পারে না। ক্ষতিগ্রস্ত জমির মালিক সূত্রে আরও জানা যায় যে 1 মাসের মধ্যে প্রায় 2বার জমিতে কীটনাশক দিয়ে ফসল নষ্ট করার অভিযোগ এই 2 ব্যক্তির বিরুদ্ধে। যদিও এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে শুরু হয় ঝামেলা। এ বিষয়ে একাধিকবার রানীতলা থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে পুলিশের কথা অমান্য করে চলে 2 ব্যক্তি। শেষমেশ কোর্টের দ্বারস্থ হয় ক্ষতিগ্রস্ত জমির মালিক। কিন্তু এখন প্রশ্ন, কেনই বা তারা জমির উপর অত্যাচার করছে? এ বিষয়ে মীমাংসা একাধিকবার হলেও কোনো রকম পরোয়া করেনি তারা। এখন ক্ষতিগ্রস্ত জমির মালিক দিশেহারা হয়ে কি করবে বুঝে উঠতে পারছে না তারা। অন্যদিকে অভিযুক্ত জাহাঙ্গীর শেখের কাছে জানতে গেলে পুরো বিষয়টি অস্বীকার করে। তিনি বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না। এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানান। রানীতলা থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর 24। এই সমস্যা, আমার জমি আমাকে 1 বছর থেকে আবাদে নামতে দিচ্ছে না। ওই চাম্পা, টগরা, জাহাঙ্গীর, বাবর। কেন? ওর উদ্দেশ্য কি? ওর মা ছিল ওদের কাছে। আমার বাড়ি হলে নতুন করবে না, আমার ভাসুরের বাড়ি হচ্ছে জিকিরে, আর ওদের বাড়ি হচ্ছে ফুলপুর কলোনি। ওদের কাছে 2 বোনের কাছে ওর মা থাকতো। কি আছিল না ছিল ওরাই জানে। এবার আমরাকে বিতরান্তে আমরাকে দোষী করছে, দোষী দায়ী। তাও আমার কাছে যেটুকু আছে সেটুকু আমি বেঁচেছি, সেটুকু তুমি নিয়ে নাও। আদেশ আমি কিচ্ছু জানি না। আমি বিনা দোষে আমাকে দোষী করে না। আমার যেটুকু আছে আমি সেখানটাতে আমি আবাদে নেবো। 1 কাঠা আমি পাচ্ছ না, আমাকে তাও দিও না। তোমরা সেখানেও নিয়ে নাও, কিন্তু আমার জমি আমি নামবো। আমি যত বেশি আমি জমিতে নামছি, আমাকে ফসল আমাকে করতে দিচ্ছে না। আমার 3 বার আমার ফসল ভাঙা হচ্ছে। শস্য ভাঙাতে রাত 9টার সময় ট্রাক্টর দিয়ে, আবার 12টার সময় বীজ দিয়েছে কালাইতে, আবার রাত 8টার সময় বীজ দিচ্ছে কালাইতে। চুরি করে এরকম ভাবে আমার কিসের লাগে? আমার কি জমি বাপের লাই ওর মার লাই। ওর মার যেটুকু ওর মাকে এমনি দিয়েছিল যে আমার মা দিনও করবে না করবে, তাই বলে ওর মাকে দিয়েছিল 4 কাঠা। ওর মা 700 টাকা দিয়েছিল, সেজন্য ওর মাকে 4 কাঠা জমি নামে দিয়েছিল। ওর মার নামের জমি, ওর কাছে বাপের জমি না, আমি পরের কাছে জমি কিনা। এই জমির উপরে ওরা এখন চলুক। ওরা কিছু বুঝছে না। থানাতে ডাক হচ্ছে না, থানাতে হাজির হচ্ছে না। কোর্টে ডাক হচ্ছে, কোর্টে হাজির হচ্ছে না। সামনে আগে ডেট ছিল, ওরা হাজির হয়নি। আমরা গেছিলাম, ওর উকিলে অনুরোধ করে টাইম নিলে যে আমাকে একটু সময় দেন, একটু সময়। সেদিনে ওরা কলাইতে বিয়ে দিচ্ছে, আর আমরা আছি লালবাগে। আবার কাল আছে ডেট 29 তারিখে, আবার ওরা কালাইতে আবার আছে 8টার সময় বিয়ে দিয়ে দিয়েছে। অন্ধকারে মানে দিনে লোকে দেখে নিচ্ছে, দিনে সাক্ষী দিচ্ছে, তাই বলে আবার অন্ধকারে দেখে নিচ্ছে। জাহাঙ্গীর শেখ, বাবর শেখ, চাম্পা বিবি, টগরা বিবি। তাদের বাড়ি নতুন করে ফুলপুর কলোনি। 4 জনের বাড়ি। আত্মীয় বলতে যে আমার স্বামীর বোন। হ্যাঁ, আপনার নাম? আমার নাম কুলসন বিবি। আপনার বাড়ি? আমার বাড়ি নতুন করবো না। আপনার কতটা জমিতে বীজ দিয়েছে? আমার 11 কাঠা জমিতে বীজ দিয়েছে। কতদিন থেকে এভাবে জ্বালাচ্ছে? 1 বছর থেকে আমাকে শস্য ভাঙাচ্ছে, ধরেন ফুল পাতে শস্য ভাঙাচ্ছে। মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন আপনার একটি ড্রাগন ফলের বাগান হবে, আর চিন্তা নেই। আপনাদের কথা ভেবে একদম অল্প খরচে ড্রাগন ফল চাষের সুপরামর্শ দিয়ে চাষ করানোর বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, এবং এখানে পাওয়া যায় ড্রাগন ফল চারা গাছ। আর কি ভাবছেন? আজই আসুন। ঠিকানা দানার কান্দি, ভগবানগলা, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 8670205205। কলাই বিনেছিলাম, কলাই 28 তারিখে বীজ দিয়ে পুড়িয়ে দেওয়ার পরে আবার কালকে পরশু দিনকে পুড়িয়ে দিয়েছে। আবার বীজ দিয়ে সেটা আমার বোনাইরা দুটো। হ্যাঁ, থানায় কমপ্লেন করেছি। থানায় ডাকার পর বলছে যে কি আইসো হাজির, ওরা ডাকলেও ডাকে, ওরা হাজির হচ্ছে না। থানা তো হাজির হচ্ছে না। না, থানার কোনো দোষ নেই। তাহলে ওরা হাজির হচ্ছে না? ওরা হাজির হচ্ছে না। ওরা চাইছে তো কি আছে মার, হয়তো ওরা জানে কি করবো। আমরা তো ওখানে পারি না। আমার বাড়ি হচ্ছে এখানে অন্য দূরে, আমার দাদার বাড়ি হচ্ছে অন্য দূরে। আমার বাড়ি হচ্ছে নতুন খড়িবোনা, আর আমার বোনের বাড়ি হচ্ছে কলোনিতে। তো ওরা কি চাইছে সেটা তো বুঝতে পারছি না।
হ্যাঁ না, আমার বাড়ি যেখানে দেখলেন না ওখানে, ঝিকরিয়া। নতুন করে বল। নতুন করে। আমার নাম টিটু শেখ।